আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি বেগুন গাছে কি সার প্রয়োগ করলে গাছ সবসময় সতেজ থাকবে এবং কি ওষুধ ব্যবহার করলে গাছে একটি পোকাও লাগবে না এবং কি ওষুধ ব্যবহার করলে গাছের একটি ফুলও ঝরবে না সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে দিয়ে পুরোপুরি দেখার অনুরোধ রইল। বেগুন গাছে একটি সার ব্যবহার করবেন, সেটি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই এটি এড়িয়ে যায়। সেটি হলো ইউরিয়া সার। বেগুন গাছে যত ইউরিয়া সার ব্যবহার করবেন তত ভালো। বেগুন গাছে 15 দিন অন্তর অন্তর একবার করে সার প্রয়োগ করবেন, সেটি হলো ইউরিয়া। যদি পারেন এর সঙ্গে অন্যান্য সার ব্যবহার করবেন, কিন্তু অবশ্যই ইউরিয়া সারটি দিয়ে দিবেন ড্রেনের মাঝ দিয়ে। ড্রেনের মধ্যে যেন ঘাস না থাকে, ঘাস থাকলে সার সব খেয়ে ফেলবে। বেগুন গাছে ইউরিয়া সার দেবেন কতটুক মাত্রায়? 33 শতক জমিতে 30 কেজি হারে ইউরিয়া সার বুনিয়ে দেবেন, কিন্তু এর সঙ্গে আর দুটি সার দেবেন। সেটি হলো ইউরিয়ার সঙ্গে 2 কেজি গোরোজিং এবং 3 কেজি ম্যাগনেসিয়াম। এই দুইটি সার অ্যাড করে ব্যবহার করবেন, তাহলে গাছ সবসময় সতেজ থাকবে এবং ফলনের দিক দিয়েও ভালো হবে। গাছ সবসময় গ্রোথ ঠিক থাকবে এবং গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে এবং ফলও থাকবে। বেগুন গাছের পোকা ঠেকানোর জন্য কি ওষুধ ব্যবহার করবেন? এটির জন্য সবথেকে কার্যকর বর্তমান সময়ে সেটি হলো সুরেট এবং মানিক। এটি হলো মিমপেক্স কোম্পানির। এই ওষুধটি ব্যবহার করলে আপনার গাছে একটি পোকাও লাগবে না। এবং গাছের ফুল রক্ষার জন্য কি ওষুধ ব্যবহার করতে পারেন? এটির জন্য বর্তমান সময় অত্যন্ত কার্যকর একটি ওষুধ, সেটি হলো ফ্লোরা। এই ফ্লোরার ওষুধটি ব্যবহার করলে পারা গাছের ফুল তো ঝরেই না এবং গাছের পাতা সবুজ হয়ে যায় এবং গাছ থাকে সতেজ। এই ফ্লোরা কতটুক মাত্রায় ব্যবহার করবেন? যদি 16 লিটারের ড্রাম হয়, এখানে আপনি 32 মিলি ওষুধ ব্যবহার করবেন, অর্থাৎ পার লিটারে 2 মিলি হারে ব্যবহার করবেন। এর থেকে একটু বেশি দেওয়া যায়, কিন্তু এর থেকে কম দিলে পর্যাপ্ত পরিমাণে কাজ করবে না। এর জন্য আপনি 2 মিলি হারেই ব্যবহার করবেন। এর সঙ্গে দিবেন চিলেটেড জিঙ্ক, সেটি দিবেন প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে। এই ওষুধটি দিবেন, সবগুলাই ওষুধ বিকালবেলা প্রয়োগ করবেন। গাছে যেদিন সার ব্যবহার করবেন সেদিনই গাছে ওষুধ ব্যবহার করতে পারেন, কিংবা তার পরের দিনও দিতে পারেন, কিন্তু প্রত্যেকটি ওষুধ, এই সকল ওষুধগুলাই বিকালবেলা প্রয়োগ করবেন, কারণ বিকালবেলা পোকার আক্রমণটা বেশি আসে এবং বিকালবেলা ওষুধটি ব্যবহার করলে গাছে এই ওষুধটি গ্রহণ করতে পারে। এর জন্য প্রত্যেকটি ওষুধই বিকালবেলা ব্যবহার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।